বারুইপুর কাণ্ডে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। বিধানসভার অন্দরে বিক্ষোভ স্লোগানিং এবং অধ্যক্ষের কাছে জবাব দাবি বিরোধীদের। কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিজেপির। ওয়েলে নেমে হট্টগোল বিরোধীদের। রাহুল মোদীর নাম উল্লেখ অধ্যক্ষের। মোদীকে চেয়ার ছাড়তে বলেছিলেন রাহুল গান্ধীও। গণতন্ত্র এসব চলে না, চেয়ার ছাড়তে বলেন স্পিকার এবং তুমুল হট্টগোলের মধ্যেই চলছে অধিবেশন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, বারুইপুরের ঘটনা, বিধানসভায় আছে এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। রণজয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আজকে বিধানসভায় নতুন ঘটনা যেভাবে বন্ধ করলেন তিনি গিয়েছিলেন সভা করতেন এবং সেদিন যান্ত্রিক গোলযোগ, রণজয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না। যে ছবি আমরা দেখতে পাচ্ছি বারুইপুর কাণ্ডের ঘটনায় বিধানসভায় বিক্ষোভ বিজেপির। কাগজ ছিঁড়ে কালো পতাকা দেখিয়ে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। ওয়াকআউট করেছে বিজেপি বিধায়করা এবং যেমনটা জানা যাচ্ছে বারুইপুর কাণ্ডে বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বিধায়করা। বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এবং ওয়াকআউট করেছে বিজেপির বিধায়করা। এবং যে ছবি আপনারা দেখছেন, বিধানসভার অন্দরেই আজ বিক্ষোভ স্লোগানিং হয়। অধ্যক্ষের কাছে জবাব দাবি করে বিরোধীরা। কাগজ ছিঁড়ে হাতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বিধানসভার অন্দরেই আজ বিক্ষোভ স্লোগানিং করেন এবং অধ্যক্ষের কাছে জবাব দাবি করেন, জবাব দাবি বিরোধীদের। এবং কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিজেপির। বইলে নেমে হই হট্টগোল বিরোধীদের এবং রাহুল মোদীর নাম উল্লেখ অধ্যক্ষের। আমরা নরেন্দ্র মোদীর চামড়া সংস্কৃতিকে কোথায় নামিয়ে আনছে। আর আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন, চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছেন। দেখুন, হাওয়ায় চিৎকার যদি করি, এই চিৎকার বাংলার মানুষের কেউ ওইখানে নিবি না, সব ওইখানে যা, ওইখানে যা। চলে আসে আমরা প্রতিবাদ করবো না। বঙ্কিমদা উঠে যাও। সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চ্যাংদোলা করবো না, এটাই পেট্রোলটা
হত্যাকাণ্ডের ঘটনায় বিধানসভার বিক্ষোভ বিজেপি। আজ ওয়েলে নেমে হই হট্টগোল করেন তারা এবং কাগজ ছিঁড়ে বিক্ষোভ, এবং ইতিমধ্যেই বিধানসভার গেটের সামনে কালো পতাকা দেখিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী। দেবারতী, কি পরিস্থিতি এখন, কি দাবি করছেন তারা, কি বলছেন? উত্তাল বিধানসভা বারুইপুরে আমরা জানি যে বৃহস্পতিবার বারুইপুরে বুধবার দিন যে শুভেন্দু অধিকারী বিজেপি সঙ্গে তাদেরকে তৃণমূলের পক্ষে ভিতরে মাইক বন্ধ করে দেবেন, সাসপেন্ড করে দেবেন, চ্যাংদোলা করে বাইরে করে দিয়ে যখন আমরা আন্দোলন করতে যাব, যখন আমরা প্রতিবাদ করব, খুব রেশনালি আমরা যে প্রতিবাদ করছি, আজকে হিন্দুদের কোণঠাসা করা হচ্ছে, মন্দিরকে ভাঙা হচ্ছে, বিগ্রহকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ করতে গেলে আমাদেরকে কালো পতাকা দেখানো হচ্ছে, বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে, আমাদের উপর আক্রমণ হচ্ছে, এগুলো তো মানা যাবে না। স্পিকার বলছেন আপনারা চেয়ারের জন্য, কিসের চেয়ার? আমরা বাংলার মানুষের জন্য প্রতিবাদ করছি, কিসের চেয়ার? 1 বছর বাকি এখন ইলেকশন। বন্দ্যোপাধ্যায় উনি গণতন্ত্রকে বিমানে করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, উনি একা। বিজেপি বিধায়করা একদিকে যখন ওয়েলে নেমে কালো কাগজ দিয়ে, কালো কাপড় দেখিয়ে কুশপুত্তলিকা দাহ বিক্ষোভ চলছে, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিধানসভার কাগজ সেগুলোকে এই আগুনের মধ্যে পোড়ানো হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবার কার্যত উত্তাল থাকলো বিধানসভা বিরোধীদের এই বিক্ষোভের জেরে। বাংলার জন্য রানার সঙ্গে বেশ দেবারতী, তুমি ছবি দেখাতে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজ বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ এবং রীতিমতো কাগজ ছিঁড়ে কালো কাপড় দেখিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়করা। ব্যানার হাতে আজ বিক্ষোভ বিজেপির, এবং জেলার পাশাপাশি বিধানসভার বাইরেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিধানসভার গেটের বাইরে রীতিমতো বিধায়করা বেরিয়ে সেখানে হট্টগোল এবং তারা স্লোগান তুলতে থাকে, হাতে প্ল্যাকার্ড নিয়ে কুশপুতুল দাহ করে মাথায় কালো কাপড় বেঁধে তারা আজ প্রতিবাদে বসেছেন। তুমি চেয়ার ছাড়ো, চেয়ার ছাড়ো, চেয়ার ছাড়ো, তুমি চেয়ার ছাড়ো, চেয়ার ছাড়ো, চেয়ার ছাড়ো।
ধন্যবাদ। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ওই বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে বো করে আমরা চেয়ারে বসি, বেরোই, কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিললে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমান বাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে একটুও চিন্তিত নই। আরে জন্মেছি যখন মরবো একবারই। ছাত্র রাজনীতি করে ওঠা ছেলে, এই সমস্ত ভয় পাই না। শুধু এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকে আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয়, আপনারা দেখলেন যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস স্পিকার সাহেব বিমান বাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দলদাস, সেই দলদাসের যে বিষয় সেই বিষয়